বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতির বাকবদল ঘটেছে তার সবগুলোতে লাভবান হয়েছে বিএনপি। ১৯৭৫ সালের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। ১৯৯০-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া ক্ষমতা পায় এবং ২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বার্ধক্যজনিত কারণে চেয়ারপারসন খালেদা জিয়া এবার আর সরকার গঠনের মতো অবস্থায় নেই। তাতে প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচনে বিএনপি জিতলে কে হবেন প্রধানমন্ত্রী? সম্ভাব্য কয়েকজন সম্পর্কে আলোচনায় চলে যাব। এই ফাঁকে দর্শক কমেন্টে জানিয়ে দিন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। নাম্বার ১, তারেক জিয়া। আগামী নির্বাচনে বিএনপি জিতলে প্রধান হিসাবে সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা তারেক রহমানের, কারণ এরই মধ্যে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে বসে আছেন। তো বার্ধক্যজনিত কারণেই হোক বা অসুস্থতার কারণেই হোক, যে কোনো কারণে বিএনপির বর্তমান চেয়ারম্যান খালেদা জিয়া সরে দাঁড়ালে তারেক জিয়াই চেয়ারপারসনের দায়িত্ব কাঁধে তুলে নেবেন। বিএনপি নেতাদের মতে শিক্ষায়, দীক্ষায়, মেধায় তারেক জিয়া কোনো অংশে পিছিয়ে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী তারেক বাবা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে রাজনৈতিক জীবনের সূচনা করেন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মায়ের সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও তারেক রহমান মা বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত ২০০১ সালে নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। তারপর ২০০৮ সালে হাসিনা সরকার গঠনের পর আর দেশে থাকতে পারেননি তারেক জিয়া, তবে বিদেশে বসেই চালিয়ে এসেছেন রাজনৈতিক কার্যক্রম। অবশেষে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা শেষে দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিরুদ্ধে করা মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের আগে তিনি দেশে ফিরলে অবশ্যই নির্বাচন করবেন, আর জিতলে তার হাতেই বিএনপির নতুন সরকার গঠনের জোরালো সম্ভাবনা রয়েছে। তবে কোনো কারণে তিনি মামলাগুলো নিষ্পত্তি করতে না পারলে হয়তো অন্য কাউকে দেখা যেতে পারে, যদিও সে সম্ভাবনা খুবই কম। নাম্বার ২, জোবাইদা রহমান। কোনো কারণে শেষ পর্যন্ত তারেক রহমান মামলাগুলো থেকে নিষ্পত্তি না পেলে ও দেশে ফিরতে না পারলে সেক্ষেত্রে বিএনপির হাল ধরতে দেশে ফিরতে পারেন তারই স্ত্রী জোবাইদা রহমান। ঠিক যেভাবে স্বামীর থেকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছিলেন খালেদা জিয়া। বিএনপি পন্থীদের দাবি বাইরে থেকে অত কিছু বোঝা যায় না। রাজনীতিতে নামলেও জোবাইদা রহমানও কম যাবেন না। শিক্ষায়, দীক্ষা কিংবা কূটনীতি কোনো দিক থেকে তিনি পিছিয়ে নেই। জানা গেছে পুত্রবধূকে রাজনীতি দীক্ষা দিয়েছেন স্বয়ং খালেদা জিয়াই। জানা যায় জোবাইদা রহমানের পূর্বপুরুষেরা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ডাক্তার জোবাইদা বিএনপির হাল ধরলে দলের জন্য ইতিবাচক কিছু করতে পারবেন বলে অভিজ্ঞ মহল মনে করছেন বিএনপির অনেকে। সূত্রমতে পরিকল্পনা অনুসারে তারেক রহমান স্ত্রীকে বিএনপি চেয়ারপারসনের পদে বসানোর বিষয়ে খালেদা জিয়া নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। খালেদা জিয়া নিজে বেশি অসুস্থ হলে এবং তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত হলে যাতে জোবাইদা রহমানকে চেয়ারপারসনের পদে বসানো যায়, সেজন্যই আগেভাগেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে। যদিও জোবাইদা রহমানকে নিয়েও সমস্যা আছে। তিনিও হাসিনা সরকার কর্তৃক অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত মামলা খেয়েছেন, আর এই মামলায় হাজিরা না দেওয়ার কারণে তাকে পলাতক আসামি হিসাবে গণ্য করা হয়েছে। তাই দেশে ফিরলে তারেক রহমানের মতো তিনিও গ্রেফতার হতে পারেন। তবে হ্যাঁ, হাসিনা সরকারের পতনে জোবাইদার বিপক্ষে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। এমনকি তারেক রহমানের মামলা নিষ্পত্তি থেকে জোবাইদার মামলা নিষ্পত্তি করা সহজ হবে। অনেকের মতে যেহেতু বিএনপির হাতে খুব বেশি অপশন নেই, তাই জোবাইদা রহমানকে দলের চেয়ারপারসন করতেই পারে। তবে তাকে নিয়ে বড় স্বপ্ন না দেখার আহ্বান তাদের। নির্বাচনে জিতলে তাকে দিয়ে সরকার গঠন করে পেছনে কাজ করতে পারবেন খালেদা জিয়া ও তারেক রহমান। নাম্বার ৩, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক জিয়া ফিরতে না পারলেও জোবাইদাকে অনভিজ্ঞ মনে করলে সেক্ষেত্রে আরও একটি অপশন হতে পারে মির্জা ফখরুল। বর্তমানে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশ ভূ রাজনৈতিক অবস্থানের কারণে ও মুসলিম প্রধান দেশ হিসেবে এখন একটি জটিল সময় পার করছে। ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশকে এখন আঞ্চলিক দুই পরাশক্তি চীন ও ভারতের সঙ্গে সমানভাবে সম্পর্ক রক্ষা করতে হচ্ছে। এই কাজটি বিএনপির চেয়ারপারসন হলে মির্জা ফখরুল অন্যদের থেকে ভালো করতে পারবেন। তাই আগামী নির্বাচনে বিএনপি জিতলে ও ক্ষমতায় গেলে প্রয়োজনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান করেও সরকার গঠন করা যেতেই পারে।
পরিবারতন্ত্র বাদ দিলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় যে কোনো বাস্তববাদী মন ও চোখ বলবে বেগম জিয়ার শারীরিক অক্ষমতার সময়ে বিএনপির মূল নেতা হতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কেবলমাত্র দেশে ও আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য হবেন। তবে বিএনপি কি পারবে পারিবারিক বলয় থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুলকে তাদের মূল নেতা হিসাবে গ্রহণ করতে? এখন $1,000,000 মূল্যের প্রশ্ন। গত 15 বছর ধরে বিএনপিকে আগলে রেখেছেন তিনি। মির্জা ফখরুল বিএনপির সবচেয়ে প্রবীণ, বিশ্বস্ত ও শ্রদ্ধার পাত্র হওয়ায় সকল মহলে গ্রহণযোগ্যতাও বেশি। নাম্বার 4, আব্দুল মঈন খান। এই মানুষটি বিএনপির এমন একজন নেতা যাকে আওয়ামী লীগের নেতারাও সম্মান দিয়ে কথা বলতেন। যে আওয়ামী লীগ বিরোধী দলীয়দের বিন্দুমাত্র সম্মান দিত না, সেই তারাই যখন কোনো একজন বিরোধী দলীয় নেতাকে সম্মান দিয়ে কথা বলতো, তখন বোঝার বাকি থাকার কথা নয় তিনি কতটা গ্রহণযোগ্য মানুষ। আব্দুল মঈন খানও বিএনপির চেয়ারপারসন হবার যোগ্য। নির্বাচনে জিতলে প্রয়োজনে তিনিও প্রধান হয়ে বিএনপির সরকার গঠন করতেই পারেন। জানিয়ে রাখি, মঈন সাবেক বিএনপির রাজনীতিবিদ ও খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ছেলে। বাবার হাত ধরে তিনি রাজনীতি শুরু করেন। 2009 সালের ডিসেম্বরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন। এর আগে 2001-2002 থেকে খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য হিসাবে তথ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মঈন খানের পরিবার কতটা রাজনীতির চর্চা করে জানেন? মার্কিন কৃষি বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন আন্ডার সেক্রেটারি কার্যালয়ে চিফ অব স্টাফ হিসাবে ফারাহ আহমেদ নামে যে বাংলাদেশি কাজ করছেন, তিনি এই মঈন খানের ভাগ্নি, মানে তার বোনের মেয়ে বাইডেন প্রশাসনে কাজ করেন। সে যাই হোক, তিনি অবশ্য ভাগ্নির পরিচয় নয়, নিজের পরিচয়ে সুপরিচিত। নাম্বার 5, রুমিন ফারহানা। জিয়া পরিবারের বাহিরে ও এত জুনিয়র হয়েও এই তালিকায় রুমিন ফারহানার নাম দেখে অবাক হতে পারেন যে কেউ। তবে এই মুহূর্তে শিক্ষাগত যোগ্যতা আর অগাধ রাজনৈতিক জ্ঞানের কারণে দলটির চেয়ারপারসন হতে পারেন রুমিন ফারহানাও। এমনই ধারণা তার অনুসারীদের। গঠন করতে পারেন সরকারও, কেননা অন্তত কিভাবে সংসদ সামলাতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, এ বিষয়ে তাকে শিক্ষা দেওয়া লাগবে না। বিএনপির সংরক্ষিত আসন থেকে এমপি হয়ে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন। মাঝে একটা লম্বা সময় যখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা নিষ্ক্রিয় হয়েছিলেন, তখনও তিনি নিয়মিতই রাজনীতির ময়দান গরম করতেন। পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার বাবা অলি আহাদ একজন ভাষা সৈনিক ও তুখোড় রাজনীতিবিদ। বাবার হাত ধরেই তিনি রাজনীতি করেন। বিএনপির নেতাকর্মীদের মতে যুক্তি দিয়ে কথা বলায় পটু থাকায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলে যেভাবে সংসদে রুমিন ফারহানা, ঠিক সেভাবে ভবিষ্যতে বিএনপির চেয়ারপারসনও হতে পারেন। জানা গেছে, জিয়া পরিবারের বাহিরে থেকে নারী নেত্রী হিসেবে খালেদা ও তারেক দুজনেরই খুবই প্রিয় একজন মানুষ রুমিন ফারহানা। বিশেষ করে খালেদা জিয়া তাকে খুবই স্নেহ করেন ও ভবিষ্যৎ চেয়ারপারসন হিসেবেও মূল্যায়ন করেন বলে জানা যায়। সুপ্রিয় দর্শক, দিন শেষে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চাইবেন? ভিডিওটিতে আলোচিত নেতা নেত্রীদের মধ্যে আপনার প্রিয়কে কমেন্টে জানাতে পারেন আপনার পছন্দের যে কোনো একজনের নাম। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।